কথা বলবি না তুই। তুই আমার ভাই, তোকে ভাই বলতে আমার লজ্জা করছে। ছি, আমি তোকে চিনতে ভুল করছি। আমি ভাবতাম আমার ভাই এই দুনিয়ার সব থেকে সেরা, আর সে কিনা আমার শ্বশুর বাড়িতে এসে আমার মান সম্মান ডুবাচ্ছে। বেরো, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। মিরাজ, এই পরিস্থিতিতে এখানে আমার থাকা একেবারেই সম্ভব নয়। আমি একজন চেয়ারম্যানের ছোট ভাই, অন্তর্পক্ষে তোর এটা বোঝা উচিত ছিল। আমার সম্মানটা তোর রক্ষা করা উচিত ছিল। বুঝতে পেরেছি, আমাকে গ্রামে যাওয়ার জন্য এখন ব্যাগপত্র গোছাতে হবে। ঠিক আছে আপু, আমি চলে যাচ্ছি। আপনার ডায়ালিত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার ডায়ালিত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। তাহলে থাকো, আমি যাই। ঠিক আছে, বাড়িতে যে মিরাজের এই ব্যাপারটা নিয়ে বাবা আমাকে কিছু বলেন না প্লিজ। না না, মিরাজের ব্যাপারে আমি কিছুই বলবো না। বলার মতো হলে তো বলবো যে আপনার মেয়ে অনেক ভালো আছে, সুখে আছে, আর অনেক বড় জায়গায় বিয়ে হয়েছে। তাছাড়া তো তোমরা আমার অনেক খাতির যত্ন করেছো। ঠিক আছে, দোয়া রেখেন। ঠিক আছে। কিরে, কি হয়েছে? কোনো সমস্যা? না, কিছু না। তুই না এই মাস থেকে ম্যাচ ছেড়ে দিবি বললি আমাকে, তুই তোর বোনের বাসায় গিয়ে উঠবি। তুই আমাকে আগে ভাগে বল, আমার আবার কত কাজ বাকি আছে, বাইরে গিয়ে তুলে টাঙাতে হবে। ম্যাচ ছাড়া হবে না। বোনের বাসায় থাকবি না? হ্যাঁ, থাকার কথা ছিল, কিন্তু বোনের বাসায় থাকা হবে না। কিরে, রুম ছেড়ে দিতে বললাম এর জন্য কি মন খারাপ? আরে কোনো সমস্যাই নাই, আমার সাথে যতদিন মন চায় ততদিন থাকবি। আমি তোর বন্ধু, আমি থাকতে তোর কোনো সমস্যা? মন খারাপ করিস না, তোর সিট এখনো বাতিল করা হয়নি।